আসসালামু আলাইকুম টুডে রোহিঙ্গা ডেইলি নিউজ RDN 18 ফেব্রুয়ারি 2026 মণিপুরে উত্তেজনা আরও তীব্র। লিটান ও চূড়াচাঁদপুরে নতুন করে অগ্নিসংযোগের ফলে নারীদের বিক্ষোভ। মণিপুরের লিটান এলাকায় পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ, যার ফলে ধ্বংসপ্রাপ্ত বাড়ির সংখ্যা প্রায় 70-এ পৌঁছেছে। 7 ফেব্রুয়ারি থেকে তাংখুল নাগা এবং কুকি সম্প্রদায়ের মধ্যে শুরু হওয়া সহিংসতায় বেশ কয়েকটি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। লিটান খানরিংপামের প্রধান ভাসুম আগুনে তার বাড়িঘর এবং সম্পত্তি হারিয়েছেন এবং এখন কাছের একটি গ্রামে আশ্রয় নিচ্ছেন। লিটান সারেখং থেকে বাস্তুচ্যুত পরিবারগুলি ক্ষোভ প্রকাশ করেছে এবং এলাকায় জঙ্গি উপস্থিতির অভিযোগ তুলে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তাংখুলের নারীরা তাদের জন্মস্থানের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। এদিকে চূড়াচাঁদপুরে ভাইফি উইমেন অ্যাসোসিয়েশন VWA রাজনৈতিক ঘটনাবলীর প্রতিবাদে বিধায়ক LM খাউতের বাসভবনের দিকে একটি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেয়। নিরাপত্তা কর্মীরা মিছিলটি বাধা দেয়। যখন বিধায়কের সমর্থনে আরও একটি মহিলা দল জড়ো হয়, নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করায় মণিপুর এখনও অবরুদ্ধ রয়েছে। আপনার কি মনে হয় আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে পারে? আরাকান আর্মি 4 ফেব্রুয়ারি 2026 তারিখে উত্তর রাখাইন রাজ্যের বুথিডং টাউনশিপের গ্রাম থেকে কমপক্ষে 20 জন রোহিঙ্গা যুবককে জোরপূর্বক নিয়োগ করে। বাসিন্দারা জানিয়েছেন, সামরিক চাকরির জন্য যোগ্য যুবকদের তালিকা প্রদানের জন্য গ্রামগুলির উপর ক্রমবর্ধমান চাপের মধ্যেই এই অপহরণগুলি ঘটে বলে জানা গেছে। সাগাইং অঞ্চলের NUG প্রতিরক্ষা শিবিরে বিমান হামলায় 11 জন নিহত এবং 20 জনেরও বেশি আহত। ওয়েস্টার্ন নিউজের সাথে কথা বলা স্থানীয় প্রতিরোধ সদস্যদের মতে 12 ফেব্রুয়ারি দুপুর 12টার দিকে সাগাইং অঞ্চলের সালিনগি টাউনশিপে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট NUG পিপলস ডিফেন্স ফোর্স PDF ক্যাম্পে সামরিক জান্তা কর্তৃক পরিচালিত বিমান হামলায় 11 জন সদস্য নিহত এবং 20 জনেরও বেশি আহত হয়। ফৌইনটাং এর কাছে একটি PDF ক্যাম্পকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। জান্তা বোমা হামলার জন্য 3টি জাইরোকপ্টার ব্যবহার করেছে বলে জানা গেছে। একজন প্রতিরোধ সদস্য বলেছেন যে হতাহতের সংখ্যা বেশি কারণ সদস্যরা সেই সময় ক্যাম্পের ভিতরে একটি সভা করছিলেন। যদিও এটিকে টাউনশিপ PDF শিবির হিসাবে বর্ণনা করা হয়েছে, এটি জেলা এবং আঞ্চলিক পর্যায়ের সরবরাহ মজুত করে বলে জানা গেছে এবং KIA এবং আঞ্চলিক বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। নিহতদের মধ্যে সালিনগি টাউনশিপ PDF, ইনমাবিন জেলা PDF এবং সাগাইং অঞ্চল PDF এর প্রতিরোধ যোদ্ধা ছিলেন। 12 ফেব্রুয়ারি বিকেলে তাদের সমাহিত করা হয়। এর আগে 6 ফেব্রুয়ারি জান্তা বাহিনী বাগো অঞ্চলের নাটালিন টাউনশিপে ব্যাটালিয়ন নং 3801 কোম্পানি 4-এ ড্রোন হামলা চালিয়ে 6 জন প্রতিরোধ সদস্যকে হত্যা করে বলে জানা গেছে। দক্ষিণ শান রাজ্যে অবৈধ অনলাইন জালিয়াতির জন্য 200 জনেরও বেশি চীনা নাগরিককে গ্রেপ্তার। দক্ষিণ শান রাজ্যের কুনহিং টাউনশিপ এবং কালি টাউনশিপে অবৈধ অনলাইন জুয়া এবং জালিয়াতি কার্যক্রম পরিচালনাকারী 200 জনেরও বেশি চীনা নাগরিককে নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে। কর্তৃপক্ষ এলাকায় অবৈধ কার্যকলাপ সম্পর্কে তথ্য পাওয়ার পর কুনহিং কালি সড়কের পাশে ওয়ানমামিং গ্রামের কাছে এই গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় নিরাপত্তা দলগুলি কম্পিউটার, মোবাইল ফোন, যোগাযোগ ডিভাইস এবং জালিয়াতির জন্য ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম সহ অনেক জিনিসপত্র জব্দ করে। অভিযানের সময় নিরাপত্তা দলগুলি কম্পিউটার,
মোবাইল ফোন, যোগাযোগ ডিভাইস এবং জালিয়াতির জন্য ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম সহ অনেক জিনিসপত্র জব্দ করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা অবৈধভাবে এলাকায় প্রবেশ করেছিল এবং সেখানে অবস্থান করেছিল। কর্তৃপক্ষ এখন তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং আইনি ব্যবস্থা নিচ্ছে। তাদের দেশে ফেরত পাঠানোর পরিকল্পনাও করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে যে তারা সীমান্ত এবং অভ্যন্তরীণ এলাকায় অবৈধ জুয়া এবং অনলাইন কেলেঙ্কারি বন্ধে কাজ চালিয়ে যাবে। এই খবরটি প্রথম থেকে শেষ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরের বার দেখা হবে।